দিদিদের বাড়িতে এসেছিলাম, তো দিদিদের বাড়ির এইদিকে না এক জায়গায় অনেক বড় বড় চিংড়ি মাছ পাওয়া যায়। তো এলাম তাহলে চলো গিয়ে নিয়ে আসা যাক। আর বেরিয়ে পড়েছি এই যে দুপুরবেলা ভাত খাওয়া দাওয়ার পরে। এগুলো যেহেতু দুপুর ওই 3-4টের দিকেই বেশি পাওয়া যায়, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি ওতে আর আমাতে যাচ্ছি। আর যেতে কিন্তু প্রায় আধা ঘন্টা টাইম লেগে যাবে। আর এই সমুদ্রের পানিটা দেখো এত দারুণ লাগছিল। এটা মুম্বাইয়ের ভাইন্দারের ওখানে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তারা লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি। এত বড় বড় চিংড়ি না, দেখলেই মনে হচ্ছে সব নিয়ে চলে যাব। তো এইগুলো কি চিংড়ি ঠিক জানি না, এগুলো এখানে চাষ করে কি, কোথায় থেকে আসে কি কি ঠিক জানি না, কিন্তু চিংড়িগুলো জাস্ট বিখ্যাত চিংড়ি একদম। একটা তো তোমার এক হাতের মতো হয়ে যাবে, দেখতে কিন্তু ছোট লাগছে এগুলো ভিডিওতে, কিন্তু হাত মাপলেই না পুরো এক হাত হয়ে যাবে, এত বড় বড়। আর এই চিংড়িগুলো 4টে 1 কিলো হয়, মানে ভাবতে পারছো। আমি তো জাস্ট অবাক। আমি সব থেকে বড় যেগুলো সেই দুটো নিয়েছি আগে। আর যেহেতু 1 কিলো চিংড়ি 4টে, মানে বুঝতেই পারছো কেমন হতে পারে। আর জাস্ট অসাম দেখতে লাগছিল আমাকে চিংড়িগুলো, মনে হচ্ছে সব একসাথে নিয়ে চলে যায়। তো আমি বলছিলাম একটু শক্ত শক্ত দিতে, কারণ আমাকে জিজু বলে দিয়েছিল যে যেগুলো শক্ত শক্ত আছে ওইগুলো নেব, ওইগুলো ভালো চিংড়ি হয়। তো জিজু যখন অফিস থেকে বাড়ি যায় মাঝে মাঝে এখান থেকে নিয়ে যায়। সব সময় এখানে আসতে গেলে আসতে পারবো না, কারণ আমাদের বাড়ি থেকে এখানে আসতে 1 ঘন্টা লেগে যাবে, দিদিদের বাড়ি থেকে আসতে আধা ঘন্টা লাগবে। তো আমি এখানে 2 কিলো মানে এখন খাওয়ার জন্য দিদিদের বাড়িতে নেওয়ার জন্য, আর 1 কিলো আমি বাড়ি নিয়ে যাব, সেই জন্য 3 কিলো নিয়ে নিয়েছি। 3 কিলো চিংড়ি জাস্ট মতলব কি বলবো, কারণ এই চিংড়িগুলো আমাকে জিজু বলেই ছিল যে 2 কিলোর কম আনবে না, কারণ একটু একদম হয়ে যায়। 4টা 1 কিলো মানে বুঝতেই পারছো কেমন হতে পারে। আমি বলেছিলাম 2 কিলো নেবো, ও বললো না 3 কিলো নাও, ওকে চিংড়ির পোলাও করে দিতে হবে এখন। কিন্তু এই চিংড়ির পোলাও না খুব একটা ভালো লাগবে না, সেটা আমি জানি। ওকে আমি বলেও ছিলাম কি এই চিংড়িগুলো দিয়ে পোলাও করলে ভালো লাগবে না, কারণ পোলাওয়ের জন্য ছোট ছোট একটু চিংড়ি হলে ভালো হয়, একে তো সেই কেটে কেটে রান্না করতে হবে। তারপর আবার সেই যে ব্রিজটা পার হয়ে গিয়েছিলাম না, সেই ব্রিজটার ওপর আমরা দাঁড়িয়েছিলাম। এত দারুণ লাগছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো নিচ্ছিলাম। জায়গাটা জাস্ট অসাম লাগছিল, মানে বিচের যে হাওয়াটা আসছিল ওপরে। এটা একটা সমুদ্র, তো ফ্লাইওভার এর ওপর দিয়ে মানে রাস্তা করে রেখেছে যাতায়াতের, তো জাস্ট দারুণ লাগছিল। তারপর এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। বাড়িতে আস্তে আস্তে রাস্তার ধারে দেখতে পাচ্ছি ঝুমার বিক্রি হচ্ছে। তো আমার রুমের জন্য যেহেতু ঝুমারের দরকার ছিল, সেই জন্য এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর এই ভিডিওটা আমি যেটা বলছিলাম যে এই 2-3 দিন আমি যে ভিডিওগুলো আপলোড করছি না, এগুলো আমার আগে থেকে করা ছিল, কারণ তখন আমার বাড়িতে কাজ হচ্ছিল আর আমরা দিদিদের বাড়িতে ছিলাম তখন, তো তখনের ভিডিও এগুলো। তো আমরা যেহেতু ঝুমার নেবো ভেবেছিলাম, তো সেই জন্য এখানে দাঁড়ালাম। দোকানের থেকে নাকি রাস্তার ধারে যে ঝুমারগুলো এগুলো বিক্রি হয় সেম জিনিসই থাকে, কোয়ালিটি সেম, কিন্তু দামটা অনেকটা কম থাকে। তো ও বললো এখান থেকে কি করে নিয়ে যাবে, তো দেখে তারপর আমরা চলে আসছি। তারপর চলে আসলাম একটু চা খেয়ে নিতে, কারণ আমি বাইরে বেরোলে আমাকে চা খেতে ভীষণ মন করে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, এখন প্রায় 8টা বাজে, আমরা যেহেতু 4টের দিকে বেরিয়েছিলাম না, ও ভীষণ ঘুরিয়েছে ওই ভাইন্দারের ওই দিকে সব রাস্তা, এখানে ওখানে। আমি ভিডিও করিনি, কিন্তু অনেক জায়গায় ও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে। তারপর বাড়িতে চলে আসছিলাম, আর বাড়িতে কিছু নাস্তাও নিয়ে আসলাম, ওই শিক কাবাব নিয়ে আসলাম, বলি বাচ্চারা আছে সবাই খাওয়া দাওয়া করবে। তারপর আরসি আর বাবু মিলে মাছগুলোকে নিয়ে এমন করছে, চাগিয়ে আর নিয়ে আসতে পারছে না, এর যেহেতু অনেক বড় বড় কাঁটা আছে, তো মানে দাঁড়াগুলো সেইগুলো সাইড থেকে মানে বেরিয়ে গিয়েছে, আর ওদের পায়ে নাকি লাগছে। তারপর আমি নিজেই বসে পড়েছি ঢালতে, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম ঢালার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি বলছি ওকে ডিক্কিতে রেখে না, একটু নরম হয়ে গেছে, যেহেতু 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা না 3 ঘন্টা আগে নিয়েছি। এর ভিতরে রাখা হয়েছিল, একটু গরম এমনিতেই থাকে, তো গরম হয়ে গিয়েছিল অনেকটা। তো আমি দিদিকে বললাম আমি মাছগুলো ভাজবো, আমার না মাছ ভাজতে তবে ভালো লাগে ভীষণ। তারপর এই যে জিজু আর জিজু অফিস থেকে চলে এসেছে, ও আর জিজু এখানে নাস্তা করতে বসেছে, আর আমি এই যে মাছগুলো ওইদিকে নিয়ে বসেছি। আমি এই যে হাত মাপছিলাম, যে দেখতে পাচ্ছ 1 চক্কর আর 2 চক্কর, মানে পুরো মাছটা 2 চক্করের আছে। আর এত অসুবিধা হচ্ছিল এই বটিতে কাটতে, মনে হচ্ছিল একটা চাপসের মতো লাগবে, যে একে মেরে মেরে কাটতে হবে। ভীষণ শক্ত দাঁড়াগুলো ছিল, আমার তো এত কষ্ট হচ্ছিল, কাঁটা তো দাঁড়াগুলো পুরো হাতে আমি মুঠো করে ধরতে পারছিলাম না, এত কড়া। তো আমি যাই করে এটা ওঠা দিয়ে বটি দিয়ে চাপসের মতো দিয়ে মেরে মেরে কাটা হয়ে এসে দেখি এদিক ওদিক, আমি তো দেখছিলাম কি করে করব, হচ্ছিল না, আর অনেক কষ্ট হয়েছে। আর ওইদিকে দেখেছে লুসি এসে কেমন মাছগুলোকে খাওয়ার জন্য করছে।
কাটবো কী করে, আমার এত বিরক্ত লাগছিল না এই দাঁড়াগুলো কাটতে। আর এই দাঁড়াগুলো ফেলে দিতেও কষ্ট হচ্ছিলো, কারণ এই দাঁড়াগুলোর ভেতরে অনেক কিছু পাওয়া যায়, তো দাঁড়াগুলো চিবাতে বেশ ভালো লাগে। যা এক করে কাটাকুটি হয়ে ধোয়া হয়েছে, আর আজকে আমাদের কিছুটা রান্না হবে। আর এইগুলোকে না পুরো মাংসের পিসের মতো করে কাটা হয়ে গেছে, পুরো মনে হচ্ছে না চিকেন এগুলো। আর আমি এই যে কিছুটা, মানে আমার এটা 1 কিলো, দেখতে পাচ্ছ 1 কিলো কইটুকু হয়েছে শুধু। তো এটাকে আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে করে নিয়েছিলাম, নিয়ে যাব বলে টিফিন বাক্সে করে, নাহলে খারাপ হয়ে যাবে। আর দিদিও এখানে চিংড়িটা কষা করছে। আর মালাই চিংড়ি যেহেতু এরা খায় না, জিজুও খায় না, রাজাও খায় না, সেই জন্য ওদেরকে চিংড়ি দো পেঁয়াজা মানে চিংড়ি কষা কষা করে দিলে ভীষণ ভালো লাগে। আর এটা যখন রান্না হচ্ছিল না, পুরো মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে, কারণ দেখতে পুরোটাই মাংসর মতো লাগছিল। এর যদি দাঁড়াগুলো না থাকতো তাহলে মনেও হতো না। তো এই যে দেখতে পাচ্ছ পুরো মাংস রান্না, আমাদের রান্না কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব, টাটা।